আর যদি জাতীয়তাবাদী ছাত্রদল যদি সঠিক পথ থেকে লাইনচ্যুত হয়ে যায় তাহলে বিএনপিও ধ্বংস হয়ে যাবে। আর জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে এমন একটি সংগঠন যেটি হচ্ছে বিএনপির আমি মনে করি প্রাণ। যদি জাতীয়তাবাদী ছাত্রদল সঠিক পথে চলে তাহলে আমি মনে করি বিএনপিও সঠিক পথে থাকবে। আর যদি জাতীয়তাবাদী ছাত্রদল যদি সঠিক পথ থেকে লাইনচ্যুত হয়ে যায় তাহলে বিএনপিও ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি সকল দিক থেকে জাতীয় ছাত্রদল বাংলাদেশের রাজনীতিতে এই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং যারা আমরা আজকে ছাত্রদল করছেন, আপনাদের একজন বড় ভাই হিসাবে, সাবেক ছাত্রনেতা হিসাবে আপনাদের নিকট উদাত্ত আহ্বান জানাবো, এই সংগঠনটিকে অত্যন্ত শক্তিশালী করতে হবে বিএনপিকে রক্ষা করার জন্য। যারা ছাত্রদল করে তারাই পারে না এই দলের সাথে, দেশের সাথে বেইমানি করতে। তারা বেইমানি করতে শিখেনি, কারণ তাদের জন্ম আদর্শ শহীদ জিয়ার একদম শুরু থেকে শুরু হয়। আর যারা দেখবেন অন্য দল থেকে আসছে, বিভিন্নভাবে আসছে, যোগ দে, এমনি করে সামনে করে, এদের মধ্যে আদর্শ থাকে না, এরা একসময় লাইনচ্যুত হয়ে যায়। তাই বলবো আপনাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হবে সকল ক্ষেত্রে। আর যদি ছাত্রদলকে সুসংগঠিত করতে না পারি তাহলে আমরা এই জাতি বিপদে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই আপনাদের দায়িত্ব অনেক বেশি। আমি বিশ্বাস করি আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ছাত্রদলের যে ধানের চারা রোপণ করেছেন, দিন দিন সেই চারা বৃদ্ধি পাচ্ছে ইনশাল্লাহ। আজকে জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন। বাংলাদেশের যখন এই দুর্দিন এসেছে, যখন এই গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলনের ডাক এসেছে, যখন এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য ডাক এসেছে, আমরা দেখেছি এই ছাত্রদলের সহযোদ্ধারা হাসতে হাসতে দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দেবে বন্ধুরা, যা অন্য কারো দ্বারা সম্ভব নয়। একমাত্র ছাত্রদলই প্রমাণ করেছে দেশের জন্য, জাতির জন্য, এই লাল সবুজের পতাকা রক্ষার জন্য যে কোনো আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 16 বছর এই ছাত্রদলের নেতাকর্মীদেরকে ধ্বংস করার জন্য এমন কোনো কাজ এই ফ্যাসিবাদরা করেনি, আমরা দেখিনি, সব করেছে, কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলকে ধ্বংস করা সম্ভব হয়নি। বরং আমি মনে করি ছাত্রদল দিন দিন তার শক্তি বৃদ্ধি করছে, আরো সুসংগঠিত হচ্ছে, বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।